আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 26 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব পার্ট 1। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 107 এবং 108 পেজ পড়াবো। টপ 100 রাইট ফর্ম অফ ভার্ব। তো দেখো রুল 1, 1 নম্বর রুলটি হলো would you mind, cannot help, with a view to, used to। প্রিপজিশন গুলো হলো on, off, from, without। পজেসিভ কেস গুলো হলো my, his, your, our, their, her, রহিমস অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এগুলোর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলেও সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাধারণত বাক্যের শেষে যদি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথেও আইএনজি যুক্ত করতে হয়। 1 নম্বরটি দেখো would you mind ব্র্যাকেটে have a cup of tea। তো দেখো এখানে আছে would you mind, আর would you mind এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে would you mind having a cup of tea। 2 নম্বরে I cannot help ব্র্যাকেটে laugh। তো দেখো ক্যান নট হেল্প এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে আইএনজি যোগ করে দিব, হয়ে যাবে লাফিং। 3 নম্বরে আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু ব্র্যাকেটে বাই এ নিউ শার্ট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে বাইং। এখানে অ্যান্সার হবে we went to new market with a view to buying a new shirt। 4 নম্বরটি দেখো উপমা is used to ব্র্যাকেটে swim in the river। তো কোনো বাক্যের মধ্যে যদি বি ভার্ব বলতে বি, am, is, are এগুলোর পরে যদি used to থাকে তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। 5 নম্বরটি দেখো ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো উইদাউট হলো প্রিপজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোয়িং। 6 নম্বরে অন এরপরে ব্র্যাকেটে রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে অন হলো প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। তো এখানে অ্যান্সার হবে রিটার্নিং। 7 নম্বরটি দেখো উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েস অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে আছে অফ হলো প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ইনক্রিজিং। এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। 8 নম্বরে আই ফাউন্ড হিম ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। তো দেখো এখানে হলো হিম পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল হাইডিং। 9 নম্বরটি দেখো আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে সেই বাক্যের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো দেখো আই স টু বয়েজ আমি 2 জন বালককে দেখলাম পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। তো দেখো এই বাক্যের মধ্যে 2টি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো সুইম। যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি সুতরাং দ্বিতীয় বাক্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সুইমিং। এখানে অ্যান্সার হবে আই স টু বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। 10 নম্বরে
আই ওয়ান্ট ব্যাক টু ওয়ার্ক ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এখানেও দুটি ভার্ব আছে, একটা হলো ওয়ান্ট এবং আরেকটি হলো ক্লোজ। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ক্লোজিং। 11 নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো দেখো এখানেও কিন্তু দুটি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো রান। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রানিং। 12 নম্বরটি দেখো, দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। তো দেখো এখানেও হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, হয়ে যাবে হ্যাভিং। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড ব্র্যাকেটে আনমুভ। তো দেখো সাধারণত রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে কোন রাইট ফর্ম আর ভার্বের শেষে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। এবার চলে যাবো পরেরটিতে দেখো, শি কেম টু কলেজ রান। তো যেহেতু এখানে সর্বশেষে ওয়ার্ড দেওয়া আছে ব্র্যাকেটে, সুতরাং এখানে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে রানিং। 14 নম্বরটি দেখো, আই ডোন্ট লাইক হিস ব্র্যাকেটে কাম হেয়ার। তো দেখো এখানে আছে হিস, আর হিস হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। তো এখানে অ্যান্সার হবে কামিং। এবার চলে যাব রুল 2 এ। 2 নম্বর রুলটি দেখো, কজেটিভ ভার্ব, এর বাংলা অর্থ হলো নিজান্ত ক্রিয়া। তো দেখো আমি এখানে কজেটিভ ভার্বে 3টি রুল দিয়েছি। সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট এই 3টি কজেটিভ ভার্ব দেওয়া থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্টের পরে যদি গেট, গেটস, গট এরপরে যদি ব্যক্তি থাকে তখন তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। এবং সর্বশেষ দেখো দিয়েছি সাবজেক্টের পরে গেট, গেটস, গট এরপরে যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো 15 নম্বরটি দেখো, তাহলে বুঝতে পারবা, she will not let you ব্র্যাকেটে enter in the classroom। তো দেখো এখানে আছে লেট। তো লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো ইন্টার এর বেস ফর্ম কিন্তু ইন্টার, সুতরাং এখানে आंसर হবে ইন্টার। 16 নম্বরটি দেখো, I let the other boys ব্র্যাকেটে use it। তো দেখো এখানে আছে লেট। লেট হলো পজিটিভ ভার্ব, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। ইউজ এর বেস ফর্ম হলো ইউজ, সুতরাং এখানে आंसर হবে ইউজ। 17 নম্বরটি দেখো, মাই মাদার গট এ মেড ব্র্যাকেটে ডু দ্য হাউসহোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে আছে গট। তো গটের পরে যদি ব্যক্তি থাকে, গটের পরে ব্যক্তি আছে এ মেড, সুতরাং তোমাদের এখানে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। সূত্র থেকে টু, ডু এর বেস ফর্ম হলো ডু, সুতরাং এখানে आंसर হবে টু ডু। 18 নম্বরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু আবার দেওয়া আছে ফিনিশ। তো দেখো এখানে হলো গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে বস্তু থাকে তখন তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, সুতরাং এখানে आंसर হবে ডান অথবা ফিনিশড। সর্বশেষ একটি দিয়েছি দেখো, হি গট দ্য সাম ব্র্যাকেটে টু ডু বাই মি। তো দেখো এখানে কি আছে গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে তখন তোমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। তো এখানে তোমাদেরকে ডুকে পরিবর্তন করে ডান লিখতে হবে। 3 নম্বরটি দেখো, রুল 3 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন বাক্যের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এস যুক্ত ভার্ব আবার কোনগুলো? এস যুক্ত ভার্ব হলো ইজ এবং ওয়াজ,
আর বাদ বাকি যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো হলো এস মুক্ত ভার্ব। তো দেখো আমি এখানে একটি রুল দিয়েছি, প্রিপোজিশন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে। তো দেখো আমি এখানে কিছু সিঙ্গুলার সাবজেক্ট দিয়েছি, কোনো বাক্যের মধ্যে যদি এই সাবজেক্টগুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তো ওয়ার্ডগুলো হলো ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি, এ, দ্য এজেন্ডা, নাইদার, হি, চ্যারিটি, এ পেয়ার, ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস, যে কোনো বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টিডি, ব্রেড অ্যান্ড বাটার। এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো আমি এখানে শর্টকাট টেকনিক লিখে দিয়েছি। সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে, ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এগুলো হলো শর্টকাট টেকনিক। তোমরা এই ওয়ার্ডগুলো আগে মুখস্থ রাখো এবং মনে রাখবে এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার হবে হ্যাজ, এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 19 নম্বরটি দেখো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো আমি একটু আগেই বলেছি যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 20 নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো এখানে আছে ইজ, ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। 21 নম্বরটি দেখো, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে আছে অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দা কালার। আর দা কালার যেহেতু সাবজেক্ট সুতরাং তোমাদেরকে ব্র্যাকেটে বি থাকলে বি কি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, সুতরাং আমি এখানে ইজ লিখলাম। 22 নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড। তো দেখো এখানে হলো অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট দা কোয়ালিটি, দা কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 23 নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট। তো মেনি এ হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইজ। 24 নম্বরটি দেখো, দ্য এজেন্ডা, দ্য এজেন্ডা হলো সিঙ্গুলার সাবজেক্ট, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ, এখানে ফুল বাক্যটি হবে দ্য এজেন্ডা ইজ মাই ফেভারিট বুক। 25 নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো দেখো এখানে আছে নাইদার, কোন বাক্যের মধ্যে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো হ্যাভ থাকলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ এবং টু কে তুলে দিতে হবে। 26 নম্বরটি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট, হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। 28 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিন অ্যাট হোম। তো দেখো চ্যারিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে বিগিনস। 28 নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ, এখানে অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এ পেয়ার এক জোড়া জুতা। তো দেখো এই সাবজেক্টটি হলো সিঙ্গুলার, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে এ পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল। 29 নম্বর, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট অ্যাট অল। তো দেখো এখানে হলো ওয়াকিং, ওয়াকিং হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ। 30 নম্বরটি দেখো, 50 miles ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো দেখো এখানে হলো 50 miles, এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ। 31 নম্বরটি দেখো,
দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো অ্যালং উইথ এর আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ফিলস। 32 নম্বরটি দেখো, দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট। তো দেখো দ্য ফ্রুট এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে টেস্ট। 33 নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। দ্য আরাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাবো গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেম গুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর WS কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেন্স, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস অ্যান্ড অ্যান্টিনমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন অ্যান্ড টেকনিক, যেগুলো রুল সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন কোন আইটেমে 35টি আবার কোন কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে, অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা অনার্স ইংলিশ 2024।
এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পার্ট যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।